أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها أخبارها بأن ربك أوحى لها يومئذ ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে অত্যন্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অ্যালবার্ট স্কুল আজকের বার্ষিক ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব এস এম শামীম, উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, কলেজের প্রিন্সিপাল সাহেব, নয়াবাজার কলেজের এবং অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ, মা বাবারা এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি স্কুলের ফলাফল দেখে। এই স্কুল থেকে পাশ করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এটা আমার মনে হয় এই ধরনের স্কুল থেকে খুব কম মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। শুধু মেডিকেল কলেজ নয়, এখানে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে কেউ সচিব হবে, কেউ মন্ত্রী হবে, কেউ এমপি হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় হতে পারবে। এদের ভবিষ্যৎ আমি দেখছি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, প্রায় 34 জন শিক্ষক শিক্ষয়িত্রী আছে। আমি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করলাম। তাদের মেধা, তাদের শিক্ষাদান এটাই প্রমাণ করে যে ওনারা ভালোভাবে শিক্ষাদান করেন এবং ওনারাও প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ অত্যন্ত মেধাবী। তারা এই জন্যই মেধাবী ছাত্রদের এখানে আবির্ভাব ঘটেছে, প্রকাশ পেয়েছে। আমি সাথে সাথে অনুরোধ করব, একদিকে স্কুলে যেমন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ ওনারা যেমন শিক্ষাদান করেন, ঠিক বাড়িতে গেলে আমার শ্রদ্ধেয় যে মা বাবারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে মায়েরা, আপনারা এই ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখবেন। স্কুলে কি পড়াটা দেওয়া হলো সেটা যেন বাড়িতে গিয়ে পড়ে শেষ করে ফেলে, সেটা যেন বাকি থাকে না। এদিকে একটু আমি খেয়াল রাখার জন্যে আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দকে অনুরোধ করব। কারণ আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কেউ লেখাপড়া ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ না দেন। কারণ তাদের দিকে খেয়াল রাখতে হবে। বাড়িতে মা বাবা খেয়াল রাখবেন, আর স্কুলে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ খেয়াল রাখবেন। তাহলে দেখবেন তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে।
তারা জীবনে অনেক বড় হতে পারবে, এটাই আমাদের কাম্য। অতএব এই যে মানে শিক্ষা জীবন শুরু এবং এখান থেকে ভালো ফলাফল করে বেরিয়ে যাওয়া এবং আরও উঁচু জায়গায় যাওয়া এবং বড় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, এখান থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, এই ধরনের শিক্ষাদান করতে হবে। আরেকটা অনুরোধ করব আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দের কাছে, যাতে লেখাপড়া শেষ না করে কাউকে যেন ছেলে হোক মেয়ে হোক বিয়ে না দেন, এদিকে একটু খেয়াল রাখতে হবে সবাইকে। লেখাপড়া শেষ না হলে করবেন না, আর লেখাপড়া শেষ করলে বড় বড় চাকুরি পাবে, বড় জায়গায় যেতে পারবে, বড় বড় বিজনেস করতে পারবে, যেখানে যেতে চাবে সেখানে যেতে পারবে। অতএব সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন, এটা আমার বিনীত অনুরোধ। আর এখানে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আসার কথা ছিল, কিন্তু সে আরেকটি প্রোগ্রামে থাকার কারণে আসতে পারেনি। সে সবাইকে অভিভাবকবৃন্দকে সালাম জানিয়েছে এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছে, এবং তার যে কথাটা আমাকে বলছে বলার জন্যে, এবং ওনার যে একটা এখানে কমিটমেন্ট ছিল এই মাঠের জন্য, ব্যারিস্টার অমির, যে এই মাঠের থেকে খেলাধুলা করলে ফুটবল থেকে শুরু করে অন্যান্য জিনিস বাইরে চলে যায়, রাস্তায় চলে যায়, রাস্তায় গাড়ি চলে, যার জন্যে জয়নগর মাঠে ব্যারিস্টার অমি নেটের বেড়া দিয়ে দিয়েছে। ঠিক এখানেও সেই বেড়াটার কাজ আজকে শুরু হবে এবং বেড়ার কাজ শেষ হলে তারপর সে আবার উদ্বোধন করবে ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে আমাদের সভাপতি সাহেবকে এবং আরমান সাহেবকে দায়িত্ব দিয়েছি আমরা, যদিও সরকারি কোনো ফান্ড নাই, নিজেরাই আপাতত করতে হচ্ছে, পরে যদি সরকারি কোনো ফান্ড আসে তখন হবে, এখন নিজেরাই করতে হচ্ছে। আপনারা দোয়া করবেন আমাদের যে খেলোয়াড় ভাইয়েরা এখানে খেলাধুলা করে তাদের সিকিউরিটির জন্যে এবং তাদের মানে খেলার সরঞ্জাম যাতে রাস্তার মধ্যে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্যেই এই বেড়াটা দেওয়া হবে নিজস্ব উদ্যোগে। ব্যারিস্টার অমি এটা ওয়াদা করেছে, জয়নগর মাঠের মতো এখানেও করে দেবে। আপনারা এই মাঠটা অন্তত ঐতিহ্যবাহী, আমি শুনেছি আমাদের এই যে নুরহক ভাই বলেছেন এবং আমাদের অন্যান্য শ্রদ্ধেয় মুরব্বীরা বলেছেন। ওই দিন আমি এসেছিলাম, যেটা বামনসুর মাঠ বলে, বামনসুরের সব গ্রামের মুরব্বীরা ছিলেন। ওই দিনে আসলাম, একসঙ্গে খেলাম, বসলাম, খুব ভালো লাগলো। সমস্ত বামনসুর, পশ্চিম বামনসুর, তারপরে পূর্ব বামনসুর সবাই ছিলেন, মুরব্বীরা, মা বোনেরা ছিলেন। যাই হোক, আজকে 16ই ডিসেম্বরে বিজয় দিবসে এসেছিলাম আমরা। এখন আমি একটা অনুরোধ করব যে আপনাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, অনেক বড় হতে হবে তাদের, এই ভিশন নিয়ে সবাইকে আগাতে হবে, এটাই আমার অনুরোধ। আর আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয়, ইনশাল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের নজর থাকবে ইনশাল্লাহ। আর আপনারা জানেন 4 বার আমি এমপি হয়েছি, আপনারা বানিয়েছেন, আল্লাহ তাআলা বানিয়েছে। আমি অনুরোধ করব যে আমরা যেভাবে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করি, ঠিক কিনা? আজকে দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 18 বছর পর নির্বাসনে থাকার পর যখন দেশে আসলেন, তার বক্তব্য ছিল সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শুনেছেন পরশুদিন এই বক্তব্যটা তার। অতএব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে এক। এবং গত দুর্গা পূজার আগে তিনি বক্তব্য রেখেছিলেন জনাব তারেক রহমান যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আরেকটা কথা বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। অতএব আমরা সকলেই নিরাপদে থাকতে চাই, একই সঙ্গে বসবাস করতে চাই। অতএব এখানে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না। এই জন্যে আমি অনুরোধ করব, যেমন আমাকে 4 বার এমপি বানিয়েছেন, আপনারা বানিয়েছেন, আল্লাহ তাআলা বানিয়েছে, এবং
প্রথমবার 32,000 ভোট আমাকে বেশি দেওয়া হয়েছিল, ব্যবধান ছিল। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট আমাকে বেশি দেওয়া হয়েছিল, ব্যবধানই ছিল 72,000। চতুর্থবার আমি 82,000 ভোট বেশি পেয়েছিলাম, 82,000 ভোট বেশি পেয়েছিলাম। এখন এইবার আবার আমাকে নমিনেশন দিয়েছে। এখন আপনাদেরকে অনুরোধ করব, এই গ্যাস দিয়েছি, রাস্তায় পাকা করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, নয়াবাজার কলেজ আপনাদের ইউনিয়নে, এবং কলাতিয়া কলেজ, 8টা কলেজ করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি, এই ইউনিয়নে ওই হিজলা হাই স্কুল করেছি। অনেক কিছু ছিল না, এগুলি আমরা করেছি। মোহাম্মদপুর যেতে কয় মিনিট লাগে আপনাদের? মোহাম্মদপুর যেতে কয় মিনিট লাগে? আমার মা বোনেরা তো যান আপনারা, সেখানে যেতে কয় মিনিট লাগে? 5 মিনিট। কি জন্যে? বসিলা ব্রিজের জন্যে। এই বসিলা ব্রিজ বেগম খালেদা জিয়া দিয়েছেন। তারপরে আপনারা কোর্টে যান, পুরনো টাউনে যান, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ খালেদা জিয়া করেছে, আমরা করেছি। ওদিকে ইটাভাড়া ব্রিজ, তোরাগের উপর দিয়ে ব্রিজ, রাস্তাঘাট, এগুলি আমরা করেছি। এই রাস্তাটা ছিল মাটির রাস্তা। 91 সালে আমি এমপি হওয়ার আগে এই রাস্তা ছিল মাটির রাস্তা। আজকে সেই রাস্তা আল্লাহর রহমতে পাকা হয়েছে। ঠিক এভাবে অলি গলি, ব্রিজ, কালভার্ট, এই যে ব্রিজে যান, বসিলা ব্রিজে, এই ভাঙাবাড়ি ব্রিজ আমরা করেছি। আপনার আমাদের আটিলবাজার ব্রিজ আমরা করেছি। মেকাইল, কাশিমালতা, অগ্রখোলা, 3টা ব্রিজ ওখানে করেছি। ওদিকে গোয়ালখালী ব্রিজ, কলাতিয়া ব্রিজ, মিঠাপুর ব্রিজ, আকসাইল ব্রিজ, বাবুরগার ব্রিজ, এই যে এগুলা করেছি। কার জন্যে? জনগণের জন্যে, যার জন্য জমির দাম অনেক বেড়ে গেছে। আপনাদের জীবন মান অনেক উন্নত হয়েছে এবং অনেক ভালো হচ্ছে, এবং আরও হবে। সামনে আরেকটি পরিকল্পনা আছে, যদি আল্লাহ করে, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আপনারা যদি আমাকে এমপি বানান, আর একটা কামরাঙ্গীর চর খোলামোড়া ব্রিজটা আমাদের পরিকল্পনা আছে, পরিকল্পনা আছে। বাকি আল্লাহর ইচ্ছা, সেই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। আজকে আছে, তাই আপনাদের জন্যই করব। আমরা একজন সেবক আপনাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে রাষ্ট্রপতি অবস্থায় যে আমি একজন শ্রমিক। বেগম খালেদা জিয়া বলেছেন আমি শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করি। অতএব আমরা সবাই শ্রমিক, আমরা কাজ করি, আমরা আপনাদের সেবা করি, আমরা আপনাদের সেবা করব। সেই সেবার জন্যে আমাকে কি সুযোগ দিবেন আপনারা? বাড়ি থেকে সবাই মিলে, আত্মীয় স্বজনকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন, সবাই নিয়ে গিয়ে ধানের শীষে ভোটটা দিবেন আপনারা ইনশাল্লাহ। 2 হাতে দেখেন মা বোনেরা, একটু দিবেন ইনশাল্লাহ মা বোনেরা। ধন্যবাদ। কারণ আপনারা ভোটটা দিলে তো আমি এমনিতে পারবো না। 4 বার হয়েছি, আপনারাই দিয়েছেন আমাকে, আপনারাই দিয়েছেন। আমি সেই দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন যাতে আপনাদের সেবা করতে পারি আমি। কারণ এই কেরানীগঞ্জের জন্য আমার যৌবন কিন্তু আমি শেষ করছি। আজকে 34 বছর আগে এমপি হয়েছি, আবার 5মবারের মতো নমিনেশন দিয়েছে। আমি আপনাদের বাকি জীবনটা সেবা করে যেতে চাই, এটি আমার অনুরোধ। এখন পুরস্কার বিতরণ হবে। আর যে 2জন ছাত্রছাত্রী মেডিকেলে ভর্তি হয়েছে তারা কি এখানে উপস্থিত আছে? কই? আমি নিজেই ঘোষণা দিয়ে তোমাদেরকে পুরস্কৃত করতে চাই। গুড। হ্যাঁ, তোমার গ্রাম কোনটা? বাইর চর না? আপনারা তাদেরকে অভিনন্দন জানান। কই দেন, নাম বলেন, নাম বলতে হবে মাইকে। জাতীয় মেধা তালিকায় স্থান হচ্ছে 453 জন। তাকে ক্রেস্ট তুলে শুভেচ্ছা জানাচ্ছেন কেরানীগঞ্জের গণমানুষের নেতা আলহাজ আমানুল্লাহ এমপি। এরপর আমাদের 2000 মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এবং জাতীয় মেধা স্কোর 2697। এরপর 2025 শিক্ষাবর্ষে আমাদের স্কুল অ্যান্ড কলেজের ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি
নব্বই গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক ডাকসুর জিপি, নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর উত্তরের সফল আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। যোগ্য বিদ্যার যোগ্য উত্তরসূরি, জনতার এমপি, ঢাকা জেলা বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক এবং আমাদের এলভার্স স্কুল অ্যান্ড কলেজের অন্যতম উপদেষ্টা ব্যারিস্টার ইরফান আমান অভি। কিন্তু উনি জাতীয় প্রোগ্রাম থাকার কারণে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীকে বলতে চাই যে তোমাদের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে। তোমরা বলেছিলে যে আমাদের ভাইয়া ব্যারিস্টার রবি আসবে কিনা, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ব্যারিস্টার রবি আসবে, তাই তোমাদের কাছে ভালোবাসা পৌঁছে দিয়েছে আমার মাধ্যমে যে আমি আসতে পারি নাই। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের আমার শুভেচ্ছা জানাবেন এবং তোমরা অত্যন্ত আনন্দিত হবেন। উনি সম্মতি জানিয়েছেন যে এলভার্স স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা হিসাবে থাকবে, তাই আমি তাকে হাতে তালি দিয়ে সবাইকে অনুরোধ করছি অভিনন্দন জানার জন্য। আমাদের প্রধান অতিথি বিশ্লেষণ দিয়ে যে উন্নয়নের অবকাঠামো দেখছেন সবই উনার হাতে করা, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, গ্যাস, আর কি বলবো, এবং বিভিন্ন পর্যায়ে আজকেও আমাদের মাঠের ভিত্তি হবে যেটা নেটের, হ্যাঁ এটা উনি বিশেষ অতিথি আমাদের ব্যারিস্টার সাহেব উদ্বোধন করবেন। হ্যাঁ, তাই আমি বলবো তোমরা বলেছ যে আমাদের ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার সাহেবেরও তোমাদের কিছু চাওয়া পাওয়ার আছে। ব্যারিস্টার সাহেব তোমাদের কাছে নতুন প্রজন্ম এবং আমাদের যে ছাত্রছাত্রী যারা আছে, আমাদের শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা তোমাদের অভিভাবককে, তোমার বড় ভাই এবং মা যারা আছে, বাবা, তাদেরকে বলবে আমাদের প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান আগামী 26 সালে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে গানের শীষ নিয়ে নির্বাচন করছেন। তাই আমি তোমাদের বলবো, তোমাদের অনুরোধ করব, তোমরা ব্যারিস্টার রবির হয়ে প্রতিটি ছাত্রছাত্রী তোমাদের অভিভাবক, মা বাবা এবং বড় ভাই বোনদের বলবে একটি গানের শীষে ভোট দেওয়ার জন্য। তোমরা কি বলবে না? সবাই হাতে তালি দাও। আমি এখন এবং আমাদের স্কুলের একদম উন্নয়ন অবকাঠামো উনি দেখবেন আমাকে বলেছেন। তাই আমি আমার বক্তব্য দিবে আমার নেতা, আমার রাজনীতি শিক্ষাগুরু, জ্ঞানীগঞ্জের অভিভাবক, উনি আমার বক্তব্য দিব। তাই আমি সর্বশেষে সবাইকে ধন্যবাদ এবং ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আলহাজ আমানুল্লাহ আমান জিন্দাবাদ, ব্যারিস্টার রবি জিন্দাবাদ। স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি, মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আজ আমাদের বিদ্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দঘন দিন। আজ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান। এই ফলাফল কেবল একটি নম্বরের হিসাব নয়, এটি একটি বছরের অধ্যবসায়, পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতিফলন। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের। তাদের নিরলস প্রচেষ্টা, ধৈর্য ও আন্তরিক দিক নির্দেশনার ফলে আজ শিক্ষার্থীদের এই সাফল্য অর্জন করতে পেরেছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা ভালো ফলাফল করেছ, তোমাদের জন্য রইল অভিনন্দন। তোমরা প্রমাণ করেছো যে পরিশ্রম কখনো বৃথা যায় না। আর যারা আশানুরূপ ফলাফল করতে পারোনি, তারা হতাশ হবে না। মনে রেখো, ব্যর্থতাই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ মাত্র।
আগামীতে আরো ভালো করার দৃঢ় সংকল্প নাও। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সহযোগিতা ও সচেতন ভূমিকা ছাড়া শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। বিদ্যালয় পরিবারের যৌথ প্রচেষ্টাতেই একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই আপনাদের সচেতনতা ও সহযোগিতা দিয়ে একটা সুন্দর বছর উপহার দেওয়ার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যালবার্টোস স্কুল অ্যান্ড কলেজ আপনাদের পাশে 2012 সাল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক ঝাঁক তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমাদের বিগত একটি বছরের ফলাফল বিশ্লেষণ করলে আপনারা এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে পারেন। আমরা 2024 সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে যে আয়োজিত বৃত্তি পরীক্ষা হয়, সেখান থেকে আমাদের 34 জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি পেয়েছে। 2025 সালে তোফাজ্জল হায়দার ফাউন্ডেশন থেকে 6 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। 2025 সালে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম থেকে আয়োজিত বৃত্তি পরীক্ষায় 3 জন কৃতিত্বের সাথে সেখানে বৃত্তি পেয়েছে। 2025 সালে এসএসসিতে A+ পেয়েছে 3 জন। 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে 2 জন শিক্ষার্থী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ফরিদপুর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একটি সফলতার বীজ মন্ত্র হচ্ছে সিদ্ধান্ত। একটা সঠিক সিদ্ধান্তের ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় অভিভাবক মণ্ডলী, আজ আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। একটা সিদ্ধান্তের মাধ্যমে যেমন একটা সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণ তৈরি হয়, আজ আমরা এখান থেকে যে সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তের মাধ্যম দিয়েই আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ তৈরি করতে পারবো। আর বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করছি না। আবারও আগত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকের প্রতি আমার সশস্ত্র সালাম রেখে আজকের মতো এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা একটু মনোযোগটাকে আল্লাহ তাআলার প্রতি আকর্ষণ করি এবং দোয়ায় মনোনিবেশ করি। اللهم أنت السلام ومنك السلام تباركت ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين মেহেরবানি করে আমরা যারা উপস্থিত হাত উঠিয়েছি আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ, বিশেষ করে এদেশের স্বাধীনতার স্থপতি, আয় আল্লাহ, এদেশের মাটি ও মানুষের জননেতা সাবেক রাষ্ট্রপতি, আয় আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আয় আল্লাহ কবরে যে অবদান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে ভোগ করতেছি, আয় আল্লাহ এই অবদানগুলোকে আপনি তার নাজাতের জরিয়া বাড়াইয়া দিন রব্বুল আলামিন। বিশেষ গণমানুষের নেত্রী, দেশনেত্রী, আমার প্রিয় নেত্রী, আয় আল্লাহ মাজলুম জননেত্রী, আয় আল্লাহ আলেম ওলামাদের জননেত্রী, আয় আল্লাহ সর্বোপরি সকল শ্রেণীর মানুষের জননেত্রী রব্বুল আলামিন অসুস্থ অবস্থায় হসপিটালে কষ্ট করতেছে। আল্লাহ, আমরা আপনার কাছে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে তাকে দীর্ঘায়ু দান করে, সুস্থতার নিয়ামত দান করে রব্বুল আলামিন আগামী নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করে দেন। আয় রব্বে করিম, মেহেরবানি করে ওনার কলিজার টুকরা একমাত্র সন্তান আয় আল্লাহ এখন বেঁচে আছে জনাব তারেক রহমান, দেশে এসেছেন, তার উপর এমন কোনো জুলুম নেই, এমন কোনো নির্যাতন নেই বিগত সরকার করে নাই। ও মাওলা, এমন একজন মাজলুম জননেতাকে পেয়ে আমরা ধন্য। আয় আল্লাহ, তাকে আপনি এদেশের মানুষের সেবা করার জন্য সুযোগ তৈরি করে দিন রব্বে করিম। মেহেরবানি করে আমাদের দেশের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, সর্বোপরি সকল শ্রেণীর সকল পেশাদারির আয় আল্লাহ মাই লিডার, আয় আল্লাহ মাই ফেভারিট লিডার, আয় আল্লাহ জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে আপনি আগামী দিনের নেতা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আগামী দিনের কেরানীগঞ্জের কর্ণধার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ ওনার কলিজার টুকরা সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে জননেতা হিসাবে কবুল করে নিন। আয় আল্লাহ ওনাদের অবদান কেরানীগঞ্জের মানুষ ভোলার মতো নয়। ও আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে সুযোগ তৈরি করে দিন,
তাদেরকে মাঠ তৈরি করে দিন। আয় আল্লাহ তাদের সেবা করার সুযোগ তৈরি করে দিন। আয় আল্লাহ বিশেষ করে যে স্কুলকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, মাওলা এই স্কুলের পরিশ্রমী শিক্ষক মণ্ডলী এবং তাদের আদর্শের সৈনিক, তাদের মেধাবী কোমলমতি শিক্ষার্থী যারা আছে, ও আল্লাহ তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করার সুযোগ তৈরি করে দিন। আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা জেলা বিএনপি